হ্যালো বন্ধুরা, আজকে আমি চলে এসেছি প্রিয়া সিনেমা হলে। এখানে আজকে দেবদার যে নতুন সিনেমা প্রজাপতি 2 ওই সিনেমাটা আজকে রিলিজ করছে। আর সেটারই প্রিমিয়ার শো এখানে হবে। তাই জন্য এখানে দেবদা, রুক্মিণীদি, অঙ্কুশ, ঐন্দ্রিলা প্রচুর আর্টিস্ট আসছেন। তাই জন্যই আমি এসেছি ভিডিও করবার জন্য। আর তোমরা সঙ্গে থেকো। একদম মানে গাড়ি থেকে যখনই আর্টিস্টরা নামবেন পুরোটাই ভিডিও করতে করতে আমি একদম সিনেমা হলের মধ্যে ঢুকবো। আর সঙ্গে অবশ্যই তোমরাও থাকবে। চলো দেখি প্রথম কোন আর্টিস্ট মানে এসেছেন, দেখা যাক। আচ্ছা, এনাদের মধ্যে একজনকে চিনি কিন্তু নামটা আমি বলতে পারছি না। আচ্ছা, এনাকে, হ্যাঁ, একজনকে তো ভালো করেই চেনা যাচ্ছে। তোমরা কি চেনো? নামটা একটু জানিয়ে দিও কমেন্টে। আচ্ছা, এনাকে চিনি। ইনি হলেন যতদূর মনে হচ্ছে অভিনেতা অনির্বাণ, কিন্তু টাইটেল জানি না। উনিও এই সিনেমার মধ্যে মানে যুক্ত, সিনেমার সাথে অভিনয় করেছেন। আচ্ছা, এরপরে দেখি। আচ্ছা, এরপরে এসেছেন ইমন, মানে ইমন চক্রবর্তী। উনি হয়তো এই সিনেমাতে গান গেয়েছেন, ঠিক জানি না। আচ্ছা, এরপরে দেখা যাক কোন আর্টিস্ট আসেন। আচ্ছা, একটু ওয়েট করি। আর সিনেমা হলের সামনে কিন্তু প্রচুর লোক জড়ো হয়ে আছে শুধুমাত্র দেবদাকে একবার দেখবার জন্য। আমি দেবদাকে অনেকবারই দেখেছি, তাই জন্য নতুন করে আর দেখার কোনো রকম ইন্টারেস্ট নেই। শুধুমাত্র ভিডিওটার জন্য আমি এসেছি। যাই হোক, এখানে এখন ইমন চক্রবর্তীর সাথে সবাই সেলফি তুলছে। আর দেখা যাক এরপরে কোন আর্টিস্ট গাড়ি থেকে নামে। আর এখানে না দেবদার মানে সেই হয় না, ওই যে ফ্যান ক্লাব যেগুলো বলে না, ওনারা সব এসে নাচ গান করছিল। সেই গানগুলো আমি তো দিতে পারছি না, আমি শর্ট ভিডিওতে দিয়েছি, কিন্তু বড় ভিডিওতে দেওয়া যাবে না, কপিরাইট পড়ে যাবে। এই যে ওরা কি নাচ করছে, মানে খুব খুশি ওরা, সামনাসামনি একদম, মানে ওনাদের মানে দেবদাকে দেখছে, পছন্দের হিরো বলে কথা। ওই যে গাড়ি থেকে নামছে আর ওরা প্রচণ্ড পরিমাণে চিৎকার করছে। আর প্রজাপতি 2 এর যে গানগুলো এখানে বাজানো হচ্ছিলো জোরে জোরে একদম, মানে সিনেমা হলের সামনে। আর ওরা তো মানে অনেক আগে এসেই নাচ গান করছিলো, সেগুলো আমি ভিডিওতে দিয়েছি, শর্ট ভিডিওতে। আর যখন দেবদা নেমেছে গাড়ি থেকে, একটু দেবদাকে মানে দেবদার সাথে হাত মেলানোর জন্য ওরা কি মানে, সত্যি মানে একেই বলে দেবদার মানে ভক্ত বলে না। যাই হোক, চলো এবার দেবদা যখন সিনেমা হলের মধ্যে যাচ্ছে আমিও সিনেমা হলের মধ্যে এবার ঢুকবো, তোমরাও সাথে থেকো। আর দেবদার ভিডিও এই সময় মানে ক্যামেরা পুরো আমার বেঁকে যাচ্ছে, মানে আমার পুরো স্ট্যান্ডটা বেঁকে গেল, মানে এতটা ভিড়। আর এখানে শুধুমাত্র মিডিয়া পার্সনরা ছিল, আর একদম মানে ওই যে পাবলিক ছিল একদম বাইরে। যাই হোক, এই যে সিনেমা হলের মধ্যে চলে এসেছি, যেটা বলছিলাম, এমনি পাবলিক তাদেরকে এখানে তো অ্যালাউ করা হয়নি, শুধুমাত্র মিডিয়া পার্সন ওনারা ছিলেন। আর আমি এখানে ঢুকতে পেরেছি একটাই কারণে, যেহেতু আমার বাবা এই সিনেমা হলে চাকরি করতেন, তাই জন্য আমাকে সবাই চেনে, তাই জন্যই ঢুকতে দিয়েছে, নাহলে ঢুকতে দিত না। যাই হোক, এখানে এখন কাঞ্চন মল্লিক অভিনেতা, উনি এই সিনেমাতে অভিনয় করেছে কিনা জানি না, হয়তো ইনভাইটেড গেস্ট। যাই হোক, এখানে আরও আর্টিস্ট একে একে আসবেন, সবার সাথে ভিডিও মানে সবার ভিডিও আমি তোমাদের সামনে যেটুকু পেরেছি। এই দেখো, বলতে বলতে রুক্মিণীদি চলে এসেছেন। আর রুক্মিণীদিকে খুব সুন্দর লাগছিল দেখতে, এর আগে অনেকবারই দেখেছি আমি। মানে আর্টিস্ট দেখবার কোনো ইন্টারেস্ট আমার ছিল না, শুধুমাত্র তোমাদের জন্য ভিডিও করবার জন্য আমি গেছি। আর আমি জানি আমার চ্যানেলে দেবের মানে ভক্ত প্রচুর আছে, মানে ওনারা দেবের ভিডিও দেখতে ভালোবাসে, তাই জন্যই আমি এসেছি কষ্ট করে অনেক দূর থেকে, প্রিয়া সিনেমা হলে গিয়েছিলাম। যাই হোক, এই যে এখানে দেবদা বাইট দিচ্ছিল, তারপরে রুক্মিণীদি যখন ঢুকলো তখন রুক্মিণীদিকে নিয়ে তারপরে দেবদা আবার একসাথে বাইট দিয়েছে। আর অঙ্কুশদা, ঐন্দ্রিলা ওনারাও এসেছেন, একটু তোমরা ভিডিওটা দেখো, ওনারা আসবেন, সেটাও আমি ভিডিও করেছি। আর এখানে আরও আর্টিস্ট ছিল, অভিনেত্রী শ্বেতা, শ্রীপর্ণা, টাইটেলগুলো জানি না। এছাড়াও আরও আর্টিস্ট, এই মুহূর্তে যেটুকু নাম মানে যে কটা নাম মনে পড়লো সে কটাই বললাম। আর আরও আর্টিস্ট এসেছে কিন্তু আমি হয়তো নাম জানি না, মুখগুলো চিনি। দেখো এখন দেবদা আর রুক্মিণীদি সিনেমা হলের মধ্যে যাচ্ছে, সিনেমাটা শুরু হওয়ার আগে ওনারা মঞ্চে উঠে অনেক বক্তব্য রাখবেন। আর আমি এই কিছুটা গিয়েছিলাম ভিতরে, তারপর ভাবলাম যে এই লবিতে একটু থাকি, কারণ অনেক আর্টিস্ট এখানে এসে দাঁড়াচ্ছে, তাদের একটু ভিডিও করা যাবে, সেই জন্য আমি আর বেশিক্ষণ ভিতরে থাকিনি। দেখো দেবদাও বেরিয়ে এসেছিলো, বেশিক্ষণ ভিতরে থাকিনি, কারণ দেবদা যেহেতু সবাইকে ইনভাইট করেছে, মানে গেস্ট আসছে, ওই জন্য দেবদা ছোটাছুটি করছে, মানে একবার দোতলা একবার তিনতলা। যাই হোক, এই যে এবারে আসছেন ওই যে বলেছিলাম না অঙ্কুশ, ঐন্দ্রিলা, ওনারা আসছেন, ওনারা একদম ওই মানে একদম তখন সিনেমাটা অর্ধেক হয়ে গেছে, হাফ টাইম যেটা বলে, ওই সময় ঢুকছেন। আর আমি তখন অলরেডি নেমে এসেছি, মানে আমার অনেকটাই রাত হয়ে গেছিলো, তখন 10টা বাজে, বাড়ি ফিরতে হবে। যাই হোক, ওই জন্য আমি তখন বেরোচ্ছি আর তখন ওনারা ঢুকছেন, একটু ভিডিও করলাম।
আর এই ভিডিওটা করবার সাথে সাথে আবার শ্রীময়ী, কাঞ্চন ওনারাও এসেছেন। আমি ওটা আগে দেখিয়েছি যে কাঞ্চন মল্লিক, কিন্তু শ্রীময়ী পরে, যে শ্রীময়ী কিন্তু পরে এসেছেন, ওই জন্য কাঞ্চন মল্লিক আবার নেমে ওনাকে নিয়ে ওপরে যাচ্ছে। যাই হোক, আমি আর ওপরে উঠলাম না, চলো আমার লেট হয়ে যাচ্ছে, বাড়ি ফিরতে হবে, অলরেডি 10টা বেজে গেছে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকের মতো আসি, দেখা হচ্ছে কাল।